অবশ্যই আমরা সামগ্রিক জেলার যেসব উন্নয়নমূলক কাজ করা দরকার এবং যেখানে যেখানে ভাঙন দেখা যাচ্ছে যেগুলিকে রোধ করা যায় সেগুলো একত্রিতভাবে কাজ করছি, যাতে আমাদের কোনো জায়গায় কোনো এই জেলার মধ্যে কোনো থানায় কোনো মিটিং করেছি বিজেপি দলের সাথে। উনি বলছেন, দেখো শ্রমিক ছাড়া তো চলবে না, শ্রমিকদের তো আমাদের তালিকা শ্রমিক, তাই না? ওদের যতটুকু দেওয়া যায় সেগুলো তোমরা ওনাদেরকে মেনে নাও। উনি তো সবসময় সজাগ ছিলেন। আমাদের বর্তমান সরকারও শ্রমিক বান্ধব সরকার এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এবং তাদেরকে পরিবেশ কর্ম পরিবেশও আপনার নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে শ্রমিকরা যে কাজ করবে কে যেন কাজ করতে নিহত না হয়, আহত না হয়, সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন রকম আইন করে সালিসি বাণিজ্য না পেয়ে দলের ভালো কাজগুলি হাইলাইট করতে হবে। এই যে আমার প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে ইউনিফর্ম দেওয়া হবে, স্কুল ব্যাগ দেওয়া হবে, জুতা দেওয়া হবে, সব কিছু ভালো করতে হবে। হ্যাঁ, খাবার দিচ্ছে না, এই জন্য এগুলি বলে অবশ্যই মামলা ভুল করতে পারে, আপনার বাবা ভুল করতে পারে, আপনার ভাই বিগত দিনে কোরআন কাজ করছে অথবা ধান শেষে কাজ করে নাই, তাকে বোঝা বলেন এখন আর ভুল করে না, ভুল করলে আর দল করতে পারবা। এই দলের সুযোগ দিচ্ছে দলের নেতারা, তোমরা এবার আমাদের স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে বিএনপির প্রার্থীকে আমরা জয়লাভ করে দেখা দিই। যদি যেমন এই কাউখালী থানা জেলার মধ্যে বিএনপি দুর্গ ছিল, এটা আসলে বিএনপি দুর্গ, যাতে আমি যখন তারেক রহমান সাহেব আমাদের বলতে পারি যে আমাদের এই থানা অনেক পিছিয়ে গেছে, আমাকে আরো বড় করতে না লাগাতে পারেন, তাহলে আমাদের আপত্তি করার অধিকার নাই। এই জন্য আসুন আমরা আমাদের সুশোভিত করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য বলেছেন, আমরা সৈয়দ মঞ্জুর সুমনের নেতৃত্বে পেপার ওয়ান কমপ্লিট করে রুল আমিন সহ বৈঠক করে দুদক থেকে এই রাস্তাগুলোকে মুক্ত করা হয়েছে এবং প্রধানমন্ত্রী বলেছেন তাদের উদ্দেশ্যে আমার জনগণ কষ্ট করতে পারবে না, যারা এই লুট করেছে তাদের বিচার হবে। আগামী অর্থ বছর অর্থাৎ জুলাইয়ের পর থেকে ধাপে ধাপে আমরা আহ্বাদ সৈয়দ মঞ্জুর সুমনকে তাড়িয়ে দিতে পারেন। এই কারণে থানার শাখা ইউনিয়নের শাখা আমরা যতবার এই উপজেলা সরকারের চান প্রথমেই